21শে জুলাই সমাবেশ এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। আগামী 2026-এর নির্বাচনকে সামনে রেখে মানুষকে এক দিগদর্শনের বার্তা দেবেন রাজ্যের তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেশের গণতন্ত্র ধ্বংস করার কাজে বিজেপি যে খেলা খেলতে চলেছে তা রুখতে এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে শক্তিশালী করার বার্তা দেবেন নেত্রী। একই সঙ্গে বাংলা এবং বাঙালিকে নিয়ে যে সব বিজেপি রাজ্য কটাক্ষ করছে তারও জবাব দেবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা দলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আরও বলেন, এবারে 21শে জুলাই মঞ্চ থেকে এক নতুন নির্দেশিকা দেবেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। 2026 বিধানসভার আগে শেষ 21শে জুলাই এবং 2026-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে তার আগেও এটা শেষ 21শে জুলাই। কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে, ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় 21শে জুলাই সোমবার উপস্থিত হবেন এবং ধর্মতলা একটি জনপ্লাবন, একটি জনসমুদ্রে পরিণত হবে। 21শে জুলাই সামনেই, আজকে খুঁটি পুজো, কি বলবেন সমস্ত প্রস্তুতি নিয়ে? আর একটা ঐতিহাসিক 21শে জুলাই হতে চলেছে। 21শে জুলাইয়ের জনসমাগমের রেকর্ড 21শে জুলাই ভাঙে। তো 2025-এর 21শে জুলাই 2026-এর নির্বাচনের আগে এবং সেটা আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণ তো করবেনই, শহীদদের প্রতি তার বিশেষ কৃতজ্ঞতা নমস্কার জানাবেই। গণতন্ত্র রক্ষার জন্যে যে ঘটনা হয়েছিল, কিন্তু তারই সঙ্গে সামনের দিনের পথের একটা দিশা তিনি ঠিক করে দেবেন। কারণ ভারতবর্ষে যেভাবে নতুন করে গণতন্ত্র ধ্বংস করার উদ্যোগ নিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াইয়ের দিশা মমতা বন্দ্যোপাধ্যায় আবার দেখিয়ে দেবেন।